হাই, সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে মেজারমেন্ট অফ পাওয়ার ইন সিঙ্গেল ফেজ সার্কিট ইউজিং সিটি অ্যান্ড পিটি। সো মেজারমেন্ট অফ পাওয়ার ইন সিঙ্গেল ফেজ সার্কিট ইউজিং সিটি অ্যান্ড পিটি এই টপিক আমরা আলোচনা করব। তো আমরা মেজার করি পাওয়ারকে কি দিয়ে, যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে, সেটা হচ্ছে ওয়াট মিটার, তাই তো। ওয়াট মিটারের সাহায্যে আমরা কি করি, সিঙ্গেল ফেজ পাওয়ারকে মেজার করি বা থ্রি ফেজ পাওয়ারকে মেজার করি। কিন্তু আমাদের আজকে টপিক শুধুমাত্র সিঙ্গেল ফেজ লোডের পাওয়ার কি করে মেজার করব। তো এর জন্য আমরা আজকে একটা জিনিস দেখে নেব, যে সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের মধ্যেও কি হয় না, মাল্টি রেঞ্জ হয়। মাল্টি রেঞ্জ জিনিসটা কি না, অনেকগুলো রেঞ্জ একসঙ্গে আছে। সাপোজ তার কারেন্ট কয়েলটা 5 অ্যাম্পিয়ারে হতে পারে, আবার একটা কয়েল 10 অ্যাম্পিয়ারে হতে পারে, আর একটা কারেন্ট কয়েল 20 অ্যাম্পিয়ারের, মানে একই মিটারের ভেতরে তিনটে কারেন্ট কয়েল আছে। বা প্রেশার কয়েল বা ভোল্টেজ কয়েল যেটা, সেটাও কি আছে না, দুটো আছে, তিনটে আছে। সাপোজ 500 ভোল্টের জন্য একটা, 250 ভোল্টের জন্য মানে 250 ভোল্ট, আর একটা 125 ভোল্ট মানে 125 ভোল্টের জন্য 3 রকমের কয়েল আছে। সো এই ধরনের ওয়াট মিটারকে আমরা কি বলি, মাল্টি রেঞ্জ ওয়াট মিটার। তাহলে মাল্টি রেঞ্জ ওয়াট মিটারের একটা স্পেসিফিকেশন তোমাদের, এই টপিকটা আলোচনা করছি পেজ নাম্বার 280 থেকে। ঠিক আছে, এখানে গেলে তোমরা দেখতে পারবে যে সেখানে একটা প্রেশার কয়েলের দিয়েছে। সাপোজ ধরো আমাদের মাল্টি রেঞ্জ ওয়াট মিটারটার প্রেশার কয়েল 500, 250 আর 125 ভোল্টের, আর কারেন্ট কয়েল সে 20, 10 5 অ্যাম্পিয়ারের। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ওই 3 রকম দেওয়া আছে। এই ধরনের মিটারের ক্ষেত্রে একটা প্রপার রিডিং জানার জন্য যে স্কেলটা থাকে, সে স্কেল থেকে দেখে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি না। আমাদের কি প্রয়োজন পড়ে, তার একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের, সেই মিটারটার একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকে। ঠিক আছে, তো সেটা জানার আমাদের খুব প্রয়োজন, যাকে আমরা মিটার কনস্ট্যান্টও বলে থাকি। তাহলে আমরা আজকে জানবো যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা মিটার কনস্ট্যান্ট কি করে বার করতে হয়। এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা মিটার কনস্ট্যান্ট, এটা তোমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছো, আমাদের ল্যাবে দেখেছো যে অটোমেটিক ইলেকট্রিকের যে সমস্ত ওয়াট মিটারগুলো আছে, সেখানে তার একটা চার্ট বানানো আছে, যে প্রপারলি আমি কোন কারেন্ট কয়েল আর কোন ভোল্টেজ কয়েলটাকে ইউজ করেছি, তার কম্বিনেশনের বেসে তারা কি করেছে, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে লিখে রেখেছে। যে প্রপারলি ধরো 500 ভোল্ট 20, এটার জন্য এই এই কম্বিনেশনটা ব্যবহার করলে তোমাকে হয়তো 8 দিয়ে গুণ করতে হবে। বা সাপোজ 250 10, এটা দিয়ে 4 গুণ করতে হবে, এটা দিয়ে 4, এটা দিয়ে 2 গুণ করতে হবে, এইভাবে লেখা আছে। বা কোনো ক্ষেত্রে 1 গুণ করতে হবে, মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা 1। সো এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা মিটার কনস্ট্যান্ট, এটা কি করে বার করা যায়, তার একটা ছোট্ট ফর্মুলা আছে। তাহলে আমরা লিখি, যে তোমাদের বইয়ে দেখো মিটার কনস্ট্যান্ট, একে কি বলা হয়। ওকে, আমার লাইনের খুব প্রবলেম করছে কোনো কারণে, হয়তো কারেন্টটা চলে গেল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, 1 মিনিট, জাস্ট মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো কোনো প্রবলেম হয়েছে। সো আলোটা একটু কম এখন। সো মিটার কনস্ট্যান্ট, যাকে এমসি বলি আমরা, অর মাল্টিপ্লিকেশন, একদম ঠিক, আমি ঠিকই বলছি, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, যাকে এমএফও বলা যেতে পারে। ঠিক আছে, এটা কি করে বার করতে হয় কোনো মিটারের, এটা ইকুয়ালস টু, খুব সোজা, যে মিটারের আমি যে ভোল্টেজ কয়েলটা নিয়েছি বা প্রেশার কয়েলটা নিয়েছি, সেই কয়েলের রেঞ্জটা কত। তাহলে ওপরে প্রেশার কয়েলের রেঞ্জটাকে নেব,
ইনটু করব কি তার সঙ্গে কারেন্ট কয়েল যেটা আছে, যে কারেন্ট কয়েলটা নিয়েছি তার রেঞ্জটা কত, সেই কারেন্ট কয়েলের রেঞ্জটাকে লিখব। ওকে, আর এটাকে ভাগ করব কত দিয়ে, আমাদের ইনস্ট্রুমেন্টের যে স্কেলটা আছে সেই ফুল স্কেলের মানটা কত, ফুল স্কেলে ওখানে মানটা কত লেখা আছে। ঠিক আছে, সাপোজ হয়তো এখানে লেখা আছে 1000 ওয়াট, বা কোনো ক্ষেত্রে হয়তো 625। তোমাদের বইয়ে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, সেখানে কাঁটাটা তার 0 ডিগ্রি থেকে যখন ম্যাক্সিমাম পজিশানে যাচ্ছে তখন তার রেঞ্জটা 625 ওয়াট লেখা আছে। সো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ডায়ালের, মানে ম্যাক্সিমাম ডায়ালের যে রিডিংটা সেটা ইন ওয়াট। তাহলে আমরা কি লিখতে পারি, ফুল স্কেল রিডিং। ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলেই আমরা কি জানতে পারবো, আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা মিটার কনস্ট্যান্ট সেটা বার করতে পারবো। সো তোমাদের এখানে মনে করো যে ফুল স্কেল রিডিং হচ্ছে মনে করো ওয়াট মিটারটা 625 ওয়াট দেখায় ফুল স্কেলে। এখন আমরা ইউজ করেছি, মনে করো ফার্স্ট যে তোমাদের অপশান এ আর অপশান বি দুটো অপশান দিয়েছে কয়েলের, সেখানে 500 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো অপশান এতে দেখো কি হচ্ছে, ধরো মনে করো আমরা ইউজ করছি হচ্ছে 500 ভোল্ট আর 10 অ্যাম্পিয়ার কয়েল। সো এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত হবে, সো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর অর মিটার কনস্ট্যান্ট এমসি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, প্রেশার কয়েল হচ্ছে 500 ভোল্ট ইন্টু কারেন্ট কয়েল। ঠিক আছে, কারেন্ট কয়েলের রেঞ্জ কত, 10 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই টোটাল রেঞ্জ, টোটাল কত দেখায় 625। সো এটাকে দিয়ে ভাগ করলে লাস্টে দেখা যাবে, এটা কাটাকাটি করো, যদি ক্যালকুলেটারে করতে চাও তো করতে পারো, আর যদি নিজে হিসাব করতে চাও তাহলে এটাকে 25 দিয়ে কাটো, এটাকেও 25 দিয়ে কাটবে, এই করে লাস্টে ফাইনাল যেটা পাবে সেটা হচ্ছে দেখো 500 ইন্টু 10, 5000 ডিভাইডেড বাই 625, তাহলে এটা সিম্পল 8 আসলো। সো আমাদের রিডিং এসছে সিম্পল 8, তার মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে এই ক্ষেত্রে 8। আর তোমাদের বইয়ে নিচে আর একটা দিয়েছে যে অপশান বি, সেখানে অ্যানালিসিস করো, ওরা অপশান বি ধরো আমরা ইউজ করেছি 125 ভোল্টের কয়েলটা আর নিয়েছি হচ্ছে 5 অ্যাম্পিয়ার রেঞ্জটাকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর অর মিটার কনস্ট্যান্ট ইজিক্যাল টু কত হবে, 125 ইন্টু 5 ডিভাইডেড বাই ফুল স্কেল রিডিং। আমাদের মিটারটার ফুল স্কেল রিডিং কত, ফুল স্কেল রিডিং 625। তো এটা দিয়ে ভাগ করি, এটা এগেইন 25 দিয়ে ওপরটাকে কাটতে পারো 5 দিয়ে, আর এটাকে 25 দিয়ে নিচে কাটা যাবে। তো যদি তাই করি তাহলে দেখা যাক 125 ইন্টু 5 কত হয়, 625 কেটে যাচ্ছে, দিয়ে কত হবে, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে হচ্ছে 1। ওকে, সো এইভাবে মিটারের কি করতে হয়, কোনো ওয়াট মিটার হোক তার কি করতে হয়, তার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে জানতে হয়। এটা ইম্পর্টেন্ট কেন, এটা ইম্পর্টেন্ট এই কারণেই, সাপোজ মনে করো যে আমাদের ওয়াট মিটার showing 500 watt reading, then what is the actual power for multiplication factor 8।
আমি কি লিখলাম কোশ্চেনে লিখলাম যে ধরো একটা ওয়াট মিটার 500 ওয়াট কি দেখাচ্ছে, তোমাকে রিডিংটা দেখাচ্ছে, ঠিক আছে, 500 যেখানে হয় কাটাটা সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। সো অ্যাকচুয়ালি এই মিটারটা কি তখন 500ই মাপছে নাকি অ্যাকচুয়াল পাওয়ারটা 500, সেটার জন্যই আমরা এই কোশ্চেনটা করলাম। আর সেখানে বলে দিয়েছে যে অ্যাকচুয়াল পাওয়ারটা কত, অ্যাকচুয়ালি কতটা পাওয়ার মাপছে, যখন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কত না 8, ওই মিটারটার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 8। এই মিটারটার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 8 মানে কি আমরা জানি, অপশান এতে দেখো, অপশান এতে বলেছেন যখন 500 ভোল্ট আর 10 অ্যাম্পিয়ার এই রেঞ্জের কারেন্ট কয়েল নিয়েছে আর এইটা প্রেশার কয়েলটাকে নিয়েছি, তখন এর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত হয় না সেটা 8 হয়, আমরা আগে বার করেছি, তাই তো। সো নিশ্চয়ই এই রকম অবস্থাতে কানেক্ট করা আছে আর তাতেও 500 দেখাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল পাওয়ারটা কত হবে? তো তোমাকে এর জন্যই কী করতে হয়, এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে আমাদের জানার প্রয়োজন পড়ে অ্যাকচুয়াল পাওয়ারটা জানার জন্য। তাহলে এই সার্কিটে অ্যাকচুয়াল যে পাওয়ারটা কনজিউম করছে, অতএব কনজিউম ইন দ্য সার্কিট, আমরা কোনো সার্কিট এখনো আঁকিনি, তোমাদের বইয়ে একটা স্ট্যান্ডার্ড ছবি দেওয়া আছে, তোমরা সেটাকে ফলো করতে পারো ফিগার 1-এ 280 পেজে, ঠিক আছে, ওটাকে দেখতে পারো, নো প্রবলেম, আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়াল পাওয়ার যেটা ও মেজার করছে সেটা হচ্ছে রিডিং, মিটারের যে স্কেলের যে রিডিংটা হয়, ফর্মুলাটা হচ্ছে যে মিটারের যে স্কেলটা আছে সেই স্কেলে কত দেখাচ্ছে, তাহলে ওয়াট মিটারের রিডিংটা কত সেটা। সো ওয়াট মিটার রিডিং READING, সরি এখানে বুঝতে পারছো না হয়তো, ওয়াট মিটার রিডিং ইনটু এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কত করতে হবে, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করতে হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরকে MF, অর কি করতে পারি MC, কথাটা একই, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর অর মিটার কনস্ট্যান্ট, এটাকে গুণ করো, ঠিক আছে। সো এই দুটোকে গুণ করলেই অ্যাকচুয়াল রিডিংটা আমরা দেখতে পারবো। এখানে দেখাচ্ছে 500 ওয়াট ইন্টু আমরা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত জানি 8, তাহলে এতে কত হয়, এটা এক্স্যাক্টলি 4000 হয়, তাই তো। দেখো তোমাদের ক্যালকুলেটার আমি করে দেখালাম, সো এটা কত দেখাচ্ছে 500 ওয়াট ইন্টু 8 করলে হচ্ছে 4000 ওয়াট হয়, তাহলে অ্যাকচুয়ালি রিডিংটা তখন কত ওই মিটারটার 4000 ওয়াট। আমরা এটা বহু এক্সপেরিমেন্টে দেখেছি, যখন তোমরা ইউজ করেছো প্র্যাকটিক্যালগুলো যদি মনে থাকে তাহলে দেখো সেখানে প্রত্যেকটা মিটারের গায়ে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ছিল, যখন মাল্টি রেঞ্জের আমরা ওয়াট মিটার ইউজ করেছিলাম তখনই এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হয়, ওকে। সো এরকম হতে পারে। এবার একটা সিস্টেম আছে যে সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি আজকে, যে সিটিপিটি দিয়ে আমরা যে পাওয়ারটা মেজার করি সেটা দেখব। তো আমি একটা ছবি আঁকি, ঠিক আছে, একটা সিস্টেম হচ্ছে যে সাপ্লাই লাইন আছে, একটা ফেজের লাইন আছে আর একটা নিউট্রালের লাইন আছে, এই দুটো লাইনের সঙ্গে কী আছে, এন্ডে একটা লোড কানেক্টেড আছে, সামাও কোনো টাইপের একটা লোড এখানে লাগানো আছে, সিম্পলিসিটির জন্য ধরে নাও এটা হচ্ছে রেজিস্টিভ লোড, ঠিক আছে, একটা রেজিস্টিভ লোড কানেক্ট করা আছে। সো এক মাথা হচ্ছে ফেজ আর এক মাথা নিউট্রাল, সিঙ্গেল ফেজ সিস্টেম এটা, ওকে। আর একটা টার্মিনাল 1 টার্মিনাল 2 বলতে পারো, যেটা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড আছে, এদিকে একটা সাপ্লাই আছে আর ওদিকে লোড আছে। সো এই লাইন দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা মেজার করতে চাইছি, ওকে। সাপোজ আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে, যে ওয়াট মিটারটা আছে, সেই ওয়াট মিটারটার কারেন্ট কয়েলটা অতটা স্ট্রং নয় এখান দিয়ে লোডের জন্য যতটা কারেন্ট যাচ্ছে। মনে করো যে আমাদের ওয়াট মিটারটা 5 অ্যাম্পিয়ার কয়েলের সঙ্গে কানেক্ট করব, কিন্তু এই লাইন দিয়ে হয়তো সে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40, 50, 100 অ্যাম্পিয়ার হয়তো কারেন্ট যাচ্ছে। তাহলে আমাদের কী ইউজ করতে হবে এই লাইনে কারেন্ট মাপার জন্য? আমাদের ইনস্ট্রুমেন্ট 5 অ্যাম্পিয়ারের ওয়াট মিটার, কিন্তু এই লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে অনেক বেশি, অতএব আমাদের একটা কারেন্ট ট্রান্সফর্মার লাগবে, যে আমাদেরকে এই 20 অ্যাম্পিয়ার বা 40 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার যে কারেন্টটাই যাক না কেন সেই কারেন্টটাকে আমাদের রেঞ্জে 5 অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবে।
সো আমরা একটা সিটিকে ইউজ করব। তাহলে আমরা একটা সিটি ইউজ করলাম। সিটিকে তোমরা জানো যে একটা সিঙ্গেল কয়েল দিয়ে দেখানো হয় বা দুটো টার্ন দিয়ে। সো দ্যাট ইজ আ সিম্পল সিটি। ঠিক আছে, সিটি থেকে তারগুলো আমরা বার করে নিয়ে আসলাম। আমরা এখানে জাম্প করলাম লাইনটাকে যাতে বুঝতে সুবিধা হয়। তো সিটি থেকে লাইনটা বার করে নিয়ে আসলাম। আর আমাদের কি মাপার দরকার? একদম ঠিক, আমাদের হচ্ছে ভোল্টেজটা মাপার দরকার। সো আমাদের যে ওয়াট মিটারটা আছে, সাপোজ এই ভোল্টেজটা হয়তো এত বেশি যে এটা হয়তো 250 ভোল্টের একটা সিস্টেম, ঠিক আছে, 240 ভোল্ট হতে পারে, সেখানে 230 ভোল্ট হতে পারে। কিন্তু আমাদের যে ওয়াট মিটারটা আছে তার প্রেশার কয়েল হচ্ছে 125। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি, আমাদের ওয়াট মিটারের যে প্রেশার কয়েল সেটা মাত্র 125 ভোল্ট সহ্য করতে পারে। তাহলে সেই ওয়াট মিটারের কয়েলটাকে ডাইরেক্টলি আমরা এই লাইনে দিতে পারবো না। এই লাইনটা হয়তো 250 ভোল্ট, অনেক বেশি ভোল্টেজের। ঠিক আছে, আর কারেন্টও যাচ্ছে বেশি, তাই ডাইরেক্টলি ওয়াট মিটারের কারেন্ট কয়েল এই লাইনের সঙ্গে আটকাতে পারবো না, তাই আমাদের কারেন্ট ট্রান্সফর্মার লেগেছে। সেম সিমিলার ওয়েতে আমাদের ভোল্টেজটা কমিয়ে নিতে গেলেও কী লাগবে, আমাদের একটা পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা পিটি লাগবে, তাই তো। তো আমরা পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা পিটিকে কানেক্ট করব এই সিস্টেমের সঙ্গে। পিটিতে কী হয়, প্রাইমারিতে অনেক বেশি টার্ন থাকে, আর সেকেন্ডারিতে কি আছে না, অল্প পাক আছে। ওকে, সো এই হচ্ছে পিটি। দেখো তোমাদের ছবিটা দেখে নাও। এবার আমরা চাইছি যে আমাদের ওয়াট মিটার এই সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে। ওকে, তো আমাদের মনে করে এদিকে সাপ্লাই ভোল্টেজগুলো লিখে রাখি 250 ভোল্ট, আর আমাদের যে পিটিটা ব্যবহার করেছি সেটা 250 ভোল্টকে কী করে না, প্রয়োজনীয় 125 ভোল্টে কমিয়ে দেয়। তাহলে যদি সাপ্লাই ভোল্টেজ 240 হয় তাহলে এটা 125-এর কমই হবে। আর আমাদের যে ওয়াট মিটারটা আছে তার কয়েলের ভোল্টেজটাও 125। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদের এদিকে লাইন দিয়ে হয়তো মেবি কারেন্ট অনেক বেশি যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, কিছু একটা যাচ্ছে। তো আমরা সে ধরে নিলাম যে এই লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা 20 অ্যাম্পিয়ার। আর আমাদের কারেন্ট ট্রান্সফর্মারটা কেমন, সিটিটা হচ্ছে যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ও 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে পাস করতে পারে। ওকে, সো সিটিটা হচ্ছে এই লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আর সিটি যখন কানেক্ট করব সিস্টেমের সঙ্গে, তখন সিটি দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অনলি 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এবার আমরা আমাদের ওয়াট মিটারের সঙ্গে কানেক্ট করি। তোমরা ওয়াট মিটারকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করা শিখেছ। একটা হচ্ছে যে ওয়াট মিটারের ভেতরে একটা কারেন্ট কয়েল আছে, সেটাকে এইভাবে দেখানো, আর তার সঙ্গে কি আছে, অনেকগুলো পাক বিশিষ্ট আর একটা কয়েল আছে, দিয়ে এই প্রত্যেকটা যে মাথাগুলো, এইগুলো নাম দিয়ে আমরা কি করি, তারপর এটাকে একটা সার্কেলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমরা একটা রিপ্রেজেন্ট করি। এখানে মেন লিখি একটা টার্মিনাল, আর একদিকে লিখি হচ্ছে লোড, আর একদিকে তোমরা ভি বা পি দিতে পারো প্রেশার কয়েল বা ভোল্টেজের জন্য। আর এই পয়েন্টটা পার্টিকুলারলি বাইরে বেরিয়ে এসে এটাকে নাম রাখা হচ্ছে সি ফর কমন। আমরা ইন জেনারেল এটাকে কী করি, সিটাকে এম এর সঙ্গে কানেক্ট করে দিই। ওকে, সো 4টে টার্মিনালের নাম তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে ছবিতে দেখানো যেতে পারে একটা ওয়াট মিটারকে। আরও একটা ওয়ে আছে ওয়াট মিটারকে দেখানোর, সেটা হচ্ছে সিম্বলই, সেটা হচ্ছে যে সিম্পল কী করতে পারি, দেখাতে পারি। এই ক্ষেত্রে আমরা এই যে লাইনটা এন্ট্রন নিচ্ছে এই লাইনটাকে আমরা কি রাখি, নাম এম। যে লাইনটা বেরিয়ে যাচ্ছে কারেন্ট কয়েলের জন্য সেটা হচ্ছে এল, এদিকেরটা ভি, আর এদিকের এই পয়েন্টটা কি আমরা সি নাম রাখি। ঠিক আছে, সি ফর কমন।
তো আমরা এখন এই সিম্বলটাকে ইউজ করব, এই সেকেন্ড সিম্বলটাকে ইউজ করে আমরা এখানে সেট করব। তার একটা মাথা কারেন্ট কয়েলের সঙ্গে যুক্ত হলো, আর একটা মাথা কারেন্ট কয়েলের জন্য বেরিয়ে গেল। পোটেনশিয়াল কয়েলের, এক মিনিট, জাস্ট মিনিট, প্রেশার কয়েলটাকে ওভাবে দেখানোটা ঠিক হবে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, আমরা দেখাতে পারবো। ঠিক আছে, এই কয়েলের এদিকটাকে আমরা কি করলাম, কমনলি কানেক্ট করলাম, আর এই মাথাটাকে সো আমাদের ওয়াটমিটার কানেকশন হয়ে গেল। এখানে লিখি এটা এম, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা লোড, এই পয়েন্টটা ভি। ওকে, যদি এই ছবিতে প্রবলেম হয় আমি তোমাদের নেক্সট আর একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, সিমিলার সেট আপ, রেজিস্টিভ লোড, ঠিক আছে, আরএল, যার নিউট্রাল আছে, এগেন এখানে একটা কারেন্ট কয়েল আছে, দিয়ে আর এদিকে আমাদের কি আছে, একটা পিটি আছে, ওকে। এগেইন সেম ছবি, তোমরা যদি ওইখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এখানে আঁকছি। আমাদের যে ওয়াট মিটার তাতে কি থাকে, তাতে দুটো কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, আর একটা হচ্ছে অনেক বেশি পাকের প্রেশার কয়েল। সো প্রেশার কয়েলের এক মাথা আমাদের পিটির সঙ্গে চলে গেল, আর প্রেশার কয়েলের অন্য মাথাটা এখানে আসবে। এম, এল, সি, আর এটাকে ভি বলে টার্মিনালগুলোর নাম। এম আর কমনটাকে আমরা কানেক্ট করে দিয়েছি, দিয়ে সেখানে কি করলাম, আমাদের কারেন্ট ট্রান্সফর্মার লাইনটাকেও টেনে নিয়ে আসলাম, আর আমাদের প্রেশার কয়েলের ট্রান্সফর্মার কানেকশানটাকে ওখানে এনে যুক্ত করলাম। তাহলে প্রেশার কয়েলের একটা পয়েন্ট আর একটা কারেন্ট কয়েলের একটা পয়েন্ট কী হলো, এম আর সি এর সঙ্গে কানেক্ট হলো, আর লাইনটা কোথায় বেরিয়ে যাবে না কারেন্ট কয়েলের নেক্সট দিকে। এখানে পার্টিকুলার এই ছোট্ট এলিমেন্টটাকে কি বলা হয়, একটা ওয়াটমিটার। সো বুঝলে, এটা হচ্ছে সিম্পল একটা কনস্ট্রাকশন, একটা সিটি আর পিটির সাহায্যে সিঙ্গেল ফেজ লোডকে মাপার জন্য আমরা এইভাবে কানেক্ট করব। ওপর দিকে থাকবে হচ্ছে সিটিটা আমাদের, জাস্ট এ মিনিট, সিটি, আর এখানে হচ্ছে পিটি, আর এটা হচ্ছে ওয়াট মিটার। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল কানেকশানটা হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্রয়োজনে তোমরা এটা ইউজও করতে পারো, ঠিক আছে। এইবার পার্টিকুলার এই সিস্টেমে আমরা জানি যে আমাদের স্কেলে কিছু একটা রিডিং দেখাচ্ছে, সাপোজ কিছু একটা রিডিং দেখাচ্ছে, তো আমরা এখন জানতে চাইছি অ্যাকচুয়ালি সেই রিডিংটা কত। এইরকম সিস্টেমে অ্যাকচুয়াল রিডিং বার করতে গেলে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার ইকুয়ালস টু কী হবে, ওয়াট মিটারে কত রিডিং দেখাচ্ছে সেটা। ওয়াট মিটার রিডিং কত সেটা ইনটু কী করবো, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর গুণ করব, সেই ওয়াট মিটারের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত সেটা, ইনটু দুটো নতুন শব্দ, সেটা হচ্ছে সিটি রেশিও আর ইনটু পিটি রেশিও। এই দুটো নতুন শব্দ, নতুন ট্রাম দুটো গুণ করতে হবে। আগে এই ওয়াট মিটার রিডিং আর ইনটু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর করলে আমরা কি জানতে পারছিলাম, অ্যাকচুয়াল জানতে পারছিলাম রিডিংটা কত। কিন্তু এটা কখন প্রযোজ্য, যখন আমরা কোনো সিটিপিটি ইউজ করিনি, একদম ডাইরেক্টলি সিঙ্গেল ফেজ সিস্টেমে ওয়াট মিটারটাকে কানেক্ট করেছি, ঠিক আছে। যেহেতু এখন আমাদের এখানে একটা অতিরিক্ত পিটিও আছে আর অতিরিক্ত একটা সিটিও আছে, পিটি কি করেছে 250 ভোল্ট থেকে সেটা 125 ভোল্ট করে দিয়েছে এদিকে,
আর এদিকে 250 ভোল্ট। আর সিটি কী করেছে, সাপোজ এদিকে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার থেকে এদিকে কী করে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার করে দিয়েছে। সো সিটিও কারেন্ট কমিয়ে দিয়েছে, আবার পিটিও ভোল্টেজটাকে কমিয়ে আমাদেরকে দিয়েছে। ফলে ওয়াট মিটারে কী হবে, ওয়াট মিটারের জন্য প্রপার হয়েছে, কিন্তু ওয়াট মিটারের রিডিংটা যেখানে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে, সেটা হয়তো আমরা সেখান থেকে রিডিংটা পড়ে আমরা বলে দিতে পারবো না যে অ্যাকচুয়ালি কত হচ্ছে। তো সেটার জন্য আমরা কী করব, দেখো আমরা জানলাম যে ওয়াট মিটারে সাপোজ কিছু একটা দেখাচ্ছে, তুমি যা খুশি ধরে নিতে পারো, সেটা ডব্লু রিডিং বললাম। ওয়াট মিটার রিডিং যা দেখাচ্ছে সেটাকে এখানে লিখবো, ইনটু করবো কি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। সো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আমাদের এই রকম মিটারের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা অপশান বিতে দেখো, আগে অধ্যায়ে যখন ছিলাম আমরা অপশান বিতে যখন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বার করেছিলাম, এই মিটারটার জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত হবে না 1, তাই তো? ওপরে দেখো 125 ভোল্টেজের কয়েল ইন্টু 5 অ্যাম্পিয়ারের কারেন্ট কয়েল, ওই দুটোর গুণফল বাই নিচে 625, তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 1। অতএব এই ক্ষেত্রেও আমাদের উদাহরণের জন্য আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে একটু এলাবোরেট করে দেখাচ্ছি। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে 1 ইন্টু বলেছে যে সিটি রেশিও। সিটি রেশিও এই জিনিসটা কি, সিটি রেশিওটা কিছুই না, নাথিং বাট কি, প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট। সো প্রাইমারি কারেন্ট কত এখানে 20 অ্যাম্পিয়ার, ওই রেঞ্জের কারেন্ট কয়েলের প্রাইমারি কয়েলটা, ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারিতে কারেন্ট কত হবে তখন 5 অ্যাম্পিয়ার। মানে প্রাইমারি দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে সেকেন্ডারি দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে সিটি রেশিও ইন্টু পিটি রেশিও। পিটি রেশিওটা কি, এগুলো কিন্তু ট্রান্সফরমেশন রেশিও নয়, এগুলো আলাদা, সিটি রেশিও আর পিটি রেশিও। সিটির জন্য কি হবে, তাহলে সিটি আমরা একটা জায়গায় ছোট নোট করে রাখি, সিটি রেশিও ইকুয়ালস টু কী হবে, প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই, তাহলে সিটি রেশিও বলতে আমরা কি বুঝবো, প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট। আর সেম প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ। ওকে, বানানটা যা খুশি হোক আমি লিখলাম, ওটা দেখো, সেটা হচ্ছে পিটি রেশিও মানে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ। সো আমরা এখানে লিখলাম যে ওয়াট মিটার রিডিং ইন্টু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আমাদের এক্সাম্পলের জন্য 1 তাই 1 লিখলাম, ইন্টু সিটি রেশিও। সিটি রেশিও এখানে কত হবে, এখানে সিটি রেশিওতে দেখো প্রাইমারিতে 20 অ্যাম্পিয়ার যায় আর সেকেন্ডারি দিয়ে তখন 5 যায়, তাহলে সিটি রেশিও কত হবে 20/5। আর পিটি রেশিও কত হবে, পিটিতে যায় 250 ভোল্ট সাপ্লাই দিলে, ওদিকে সেকেন্ডারিতে পাওয়া যায় 125 ভোল্ট, তাহলে পিটি রেশিও কত হবে, প্রাইমারি ভোল্টেজ 250 ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ 125। সো এখান থেকে এই বাকিটা ক্যালকুলেশন করলে পরে আর ওয়াট মিটারে কত রিডিং দেখাচ্ছে সেটা বসালে পরেই, ঠিক আছে, আমরা অ্যাকচুয়াল রিডিংটা পেয়ে যাব। আমরা কিছু একটা ধরে নিই যে ওয়াট মিটারে এগেন এই ওয়াট মিটারে শো করছে 500 ওয়াট, কত ধরে নিলাম 500 ওয়াট। এটা একটা হাইপোথেটিক্যাল, আমরা ধরে নিয়েছি সিচুয়েশানে, ধরো এই ওয়াট মিটারটা দেখাচ্ছে 500 ওয়াট, মানে 500 ওয়াট রিডিং দেখাচ্ছে। তাহলে এখন আমাদের ওয়াট মিটার রিডিং হচ্ছে 500 ইন্টু 20/5, 1-এর তো কোনো মানেই নেই, এক এককে একই, আর 20/5 মানে হচ্ছে 4, আর এটা মানে হচ্ছে 2। সো এটা কত হলো 500 ইন্টু 8, মানে হচ্ছে 4000 ওয়াট। তাহলে অ্যাকচুয়াল পাওয়ার ইজিক্যালটা আমাদের বেরোলো 4000 ওয়াট। সো বুঝলে, আমরা এইভাবে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সিস্টেমে যদি কোনো দিন আমাদের প্রপার কারেন্ট রেঞ্জ আর প্রপার ভোল্টেজ রেঞ্জে নিয়ে আসার জন্য সিটি আর পিটি ইউজ করতে হয়, বা কোনো ইলেকট্রিক্যালি কমপ্লিকেশনের জন্য যেখানে হাই ভোল্টেজ সিস্টেম আছে, যেখানে অত বেশি ভোল্টেজকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা সম্ভব না আমাদের ইনস্ট্রুমেন্টে, তাই তখন আমরা পিটি ইউজ করব। আর হাই ভোল্টেজ সিস্টেমে অবশ্যই সিটিও ব্যবহার করতে হবে, কারণ কারেন্ট ওখান দিয়ে যত কমই হোক না কেন, সিস্টেমে যেহেতু ভোল্টেজের মান অনেক বেশি, সো ইনসুলেশনের অনেক প্রবলেম হবে, মিটারের মধ্যে ডাইরেক্টলি ফিট করতে পারবো না, তো তার জন্য আমরা এখানে পিটি ব্যবহার করব। তো সিটি পিটি কম্বিনেশন ব্যবহার করতে পারি, সেপারেট সিটি পিটি ব্যবহার করতে পারি এই ধরনের সিস্টেমের সঙ্গে। সিস্টেমে কী ছিল, শুধুমাত্র একটা সাপ্লাইয়ের সঙ্গে একটা লোড কানেক্টেড ছিল, সেই লাইনে আমরা তার পাওয়ারটাকে মেজার করলাম ইউজিং সিটি পিটি। এটাকেই বলে কি
এটা আমাদের আজকের টপিক ছিল যে মেজারিং অফ পাওয়ার ইন সিঙ্গেল ফেজ সার্কিট ইউজিং সিটি অ্যান্ড পিটি। তোমরা বুঝলে আমরা মিটার কনস্ট্যান্ট জিনিসটা কি আগে শিখে নিয়েছিলাম। সেখানে দুটো অপশান এ অপশান বিতে দুটো প্রবলেমকে সলভ করে দেখেছিলাম যে মিটার কনস্ট্যান্ট কত হতে পারে। ওকে, তারপরে আমরা দেখলাম যে দুরকমভাবে আমরা কি করলাম, আমাদের ওয়াট মিটারটাকে কানেক্ট করলাম দুরকম সার্কিটে, কারণ ওয়াট মিটার দুরকম সিম্বল দেখো প্রপারলি নেমিং করা আছে। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পেরে দেখতে পারো, নিজেরাও করতে পারো। ব্যাস, ওকে। সো টোটাল হিসাবটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আজকের টপিকটা এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট দিন কী করব, নেক্সট দিন আমরা 3 ফেজ সিস্টেমটাকে দেখবো, যে 3 ফেজ সিস্টেমে যেখানে 3টে ফেজ একটা নিউট্রাল থাকতে পারে বা 3টেই ফেজ হতে পারে শুধুমাত্র। সো এরকম সিস্টেমে কী করে সিটিপিটি ইউজ করে আমরা পাওয়ারটাকে মেজার করতে পারবো। ওকে, আচ্ছা, সিঙ্গেল ফেজ পাওয়ারকে মেজার করার জন্য একটা তথ্য তোমরা আমাকে আজকে হোয়াটসঅ্যাপ করবে সবাই, বা আমাকে কমেন্টেও লিখতে পারো এই ভিডিওটার, যেখানে লিঙ্কে তোমরা দেখছো সেখানে কমেন্টেও লিখতে পারো যে 3 ফেজ পাওয়ার মাপার জন্য আমরা যে টাইপের ওয়াট মিটার ব্যবহার করি বা যে মেথডগুলো অ্যাপ্লাই করি সেই মেথডগুলোর নামটা বলবে। সিঙ্গেল ফেজ পাওয়ার মেজার করার জন্য কী ধরনের ওয়াট মিটার ব্যবহার করি বা কোন মেথডে আমরা 3 ফেজ সিস্টেমের পাওয়ারকে মাপতে পারি। তার ভিত্তিতে আমরা কি বহু টাইপের সিটি পিটি কেমন কম্বিনেশন হবে সেগুলো দেখতে পারবো, কতগুলো সিটির প্রয়োজন কতগুলো পিটির প্রয়োজন সেটা জানতে পারবো। তো আজকের টপিক আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলো, সব কিছু শেয়ার করো। মেন্টালি হেলথটা অবশ্যই তোমরা দেখো, সবাই ভালো থাকো। এরকম একটা ডিপ্রেশনের টাইম এখন, করোনা ভাইরাসের সময়, অবশ্যই তোমরা সবাই ভালো থাকো। সো থ্যাংক ইউ।